হে এভরিবডি, হাউ আর ইউ অল? আজ আমরা যে টপিক নিয়ে এসেছি সেটা যেমন কনফিউজিং তেমনই ইম্পর্টেন্টও আছে। আজ আমরা আলোচনা করব ডাইং ডিক্লারেশন সম্বন্ধে। এটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। যখন আমরা প্রসিকিউশনে যাই তখন লতে এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ তুমি ধরো কোথাও কোনো ঘটনা ঘটেছে, তো সেই ঘটনার সবচেয়ে ভালো উইটনেস, এই ইনসিডেন্টের সমস্ত নলেজ আছে এমন দুজন ব্যক্তি হতে পারে। ওয়ান ইজ দ্য অ্যাকিউজড অ্যান্ড দ্য আদার ইজ দ্য ভিকটিম। তোমরা জেনে অবাক হবে, কিন্তু এদের দুজনার কারোরই স্টেটমেন্ট অ্যাজ অ্যান এভিডেন্স নেওয়া হয় না। এর কারণ অ্যাকিউজড নিজের ফেভারে কথা বলবে, উইটনেস নিজের ফেভারে কথা বলবে। এর জন্য কোনো তৃতীয় ব্যক্তিকে ডাকা হয়। হি ইজ নোন অ্যাজ উইটনেস। কোনো ঘটনা এমন থাকে যেটাতে একাকী অবস্থায় হয়েছে অথবা পর্যাপ্ত এভিডেন্স থাকেই না, এবং ডাইং ডিক্লারেশন একটা এরকমই ঘটনার কথা বলে যেখানে কোনো এভিডেন্স নেই, উইটনেস নেই। যেটা আমাদের কাছে আছে তা হলো ডিজিস্টেড স্টেটমেন্ট। তার কথায় ইম্পর্টেন্ট এতটা কারণ নো ওয়ান উড ডাই উইথ লাই। সেকশন 32-তে ডিটেলডে বলা আছে কাদের উইটনেস রূপে ডাকা যায় না। সেকশন 32 ডিলস উইথ কেসেস ইন হুইচ স্টেটমেন্ট অফ relevant facts by person who is dead cannot be found. First, when it relates to cause of death. Second, or is made in course of businesses. Third, against interest of maker. And fourth, or gives opinion as to public right or custom or matters. Fifth, or relates to existence of relationship. Sixth, or is made in will or deed relating to family. Seventh, or in document relating to transaction mentioned in section 13 clause A. 8 number, or is made by several person and expenses feelings relevant to matter in question. রিলিভেন্সি একমাত্র আধার, এটা কি এদের অ্যাজ আ এভিডেন্স ডাকা যাবে না? এর অনেক কারণ থাকতে পারে, যেমন যে ব্যক্তি মরে গেছে বা তাকে ডাকাতে অনেক খরচা হতে পারে, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, তার কারণে সে স্টেটমেন্ট দিতে পারবে না। এই ব্যক্তি যদি আগে এই 8 জিনিস সম্বন্ধে কোথাও বলেছে, ওই স্টেটমেন্ট রিলিভেন্ট হয়ে যায় সেকশন 32-তে। এই 8টি কথার মধ্যে আমরা আজ কথা বলছি শুধুমাত্র ডাইং ডিক্লারেশনের সম্বন্ধে। সেকশন 32 subsection 1 of Indian Evidence Act provides the definition of dying declaration, and it means a statement, written or verbal, of relevant facts made by a person who is dead. It is the statement of a person who had died, explaining the circumstances of his death. তো মৃত্যুকালীন কথন লেখা বা বলা যে কোনোভাবে স্টেটমেন্ট হতে পারে, যেটা এমন ব্যক্তির দ্বারা বলা হবে যে মরে গেছে। এমন ব্যক্তির স্টেটমেন্ট এটা যে নিজের মৃত্যুর কারণ সম্বন্ধে বা পরিস্থিতি সম্বন্ধে কোনো কথা বলে মরে গেছে। It is based on the principle of lateram mortem, which means the word said before death, or in a legal term it is called dying declaration. মৃত্যুকালীন কথন খুব বিশ্বাসযোগ্য, কারণ এমন ব্যক্তি যে জানে বা তার কাছে বিশ্বাসের কোনো কারণ আছে যে সে মরতে চলেছে, সে কখনো মিথ্যে বলবে না। A dying declaration is generally introduced by a prosecution. The dying declaration is based on the maxim nemo mortuoris presumptor mentri. এর মানে a man will not meet his maker with lie on his mouth. ইন্ডিয়ান লতে ডাইং ডিক্লারেশনকে এই জন্যই মান্যতা দেওয়া হয় কারণ মরতে চলেছে এমন ব্যক্তি মিথ্যে বলে না। সত্যতা মরতে চলা ব্যক্তির মুখেতে থাকে।
এখানে কেবলমাত্র একটা আই উইটনেস থাকে, সে হলো পীড়িত ব্যক্তি। এবার কিছু ইম্পর্টেন্ট কেস লস ডিসকাস করে নিই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে এবং টপিকটা আরও ক্লিয়ার হয়ে যাবে। Ulkaram versus State of Rajasthan. In this case, Apex Court held that where a statement is made by a person as to cause of his death or as to any circumstances of transaction which resulted into his death, in case in which cause of his death comes into question, is admissible in evidence, such statement is law are compendiously called dying declaration. এবার অন্য আরও একটা ইম্পর্টেন্ট কেস সম্বন্ধে আলোচনা করি। পি.ভি. রাধাকৃষ্ণা ভার্সেস স্টেট অফ কর্ণাটকা। সুপ্রিম কোর্ট বলে এই সিদ্ধান্ত যার ওপর মৃত্যুকালীন কথন গ্রাহ্য হবে ওটা একটা ল্যাটিন ম্যাক্সিম, যেটা হলো নেমো ম্যারিটারাস প্রিজেন্টোরান মেন্ট্রি। এমন ব্যক্তি দ্বারা বলা কোনো কথা বা কোনো সূচনা এই ধারা অন্তর্গত গ্রাহ্য হবে। এটা রিনোন কেস পাকলা নারায়ণ স্বামী ভার্সেস এম্পেরার। এর জাজমেন্টে প্রিভি কাউন্সিল দিয়েছিল কারণ এটা ভারতের স্বাধীনতা এবং সুপ্রিম কোর্ট স্থাপিত হওয়ার আগের কেস। যে অ্যাকিউজড তার ওয়াইফ ডিজিজড ব্যক্তির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, 3,000 টাকা মতো, 50% পার অ্যানুয়াম সুদে নেওয়া হয়েছিল। অনেক পত্র ঋণ সম্বন্ধিত অ্যাকিউজডের ওয়াইফ দ্বারা স্বাক্ষর করা ছিল, ওইগুলো ডিজিজডের বাড়ি থেকে পাওয়া যায়। একটা পত্র যেটাতে কারোর দ্বারা স্বাক্ষর করা ছিল না, KN অর্থাৎ ডিজিজডের পকেট থেকে পাওয়া যায় 20 মার্চ 1937। এটাও খুব স্পষ্ট ছিল ওই পত্রটাও অ্যাকিউজডের স্ত্রীর দ্বারাই পাঠানো ছিল, যেটা বহরমপুর আসার জন্য তাকে একটা নিমন্ত্রণ পত্র ছিল। KN নিজের বাড়ি থেকে যাওয়ার সময় তার স্ত্রীকে বলে যে পাকলা নারায়ণ স্বামীর স্ত্রী তাকে বহরমপুর ডেকেছে যাতে ওই 3,000 টাকা এবং সুদ নিয়ে সমস্ত টাকা মিটিয়ে দেয় এবং সে নিয়ে আসতে পারে। পরের দিন KN নিজের ঘর ছাড়ে বহরমপুর যাওয়ার জন্য। 23 মার্চ তার শরীর, যেটা 7 ভাগে বিভক্ত ছিল, পুরীর এক ট্রেন কম্পার্টমেন্টে সেই বডি পাওয়া যায় একটা ট্রাঙ্কের মধ্যে। অ্যাকিউজডকে মৃত্যুর জন্য দোষী পাওয়া যায় এবং তাকে ফাঁসির সাজা দেওয়া হয়। ফর্মস অফ, এবার কিছু কোয়েশ্চেন অ্যান্সারের আমরা নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কোয়েশ্চেন অ্যান্সার সাধারণত কী ধরনের হয়ে থাকতে পারে এবং তার অ্যান্সারগুলো কী ধরনের হতে পারে। ফর্মস অফ ডাইং ডিক্লারেশন। There is no particular form of dying declaration which is identified or admissible in the eye of law, but that must be functioning as a piece of evidence with the proper identification. এটা কি কোয়েশ্চেন ফর্ম হওয়া উচিত? এটার কি কোয়েশ্চেন ফর্ম হওয়া উচিত? Where the dying declaration was not recorded in question answer form, it is held that it could not be discarded from that reason alone. কোর্ট এটা মানে যদি কোনো এটা বর্ণাত্মক রূপে থাকে তাহলে এটা অনেক ন্যাচারাল হবে এবং এটা থেকে বোঝা যাবে কি ঘটনাটা কি ঘটেছিল ভিকটিমের সাথে। এটার কি গেস্টার্সের ফর্মসে হতে পারে? একটা কেস কুইন এমপ্রেস ভার্সেস আবদুল্লাহ। এখানে অ্যাকিউজড ডিজিজড গার্লের গলা কেটে দেয়, এই কারণে সে কথা বলতে পারছিল না। ইশারার দ্বারা সে অভিযুক্তের নাম বলে। এলাহাবাদ হাইকোর্টের পুরো বেঞ্চ ডিসিশন দেয় ইনজিওর্ড ব্যক্তি যদি বলতে না পারে সে ইশারা বা ভঙ্গিমার দ্বারা নিজের ডাইং ডিক্লারেশন দিতে পারে। সুপ্রিম কোর্ট মনে করে ইশারার কথার গ্রাহ্যতার ওপর ডিপেন্ড করবে কি ওই ইশারায়
কে রেকর্ড করেছে, ওই ইশারাকে কে রেকর্ড করেছে, কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, সাধারণ নাকি কমপ্লিকেটেড ছিল সেই প্রশ্নগুলি, কীরকম ভাবভঙ্গিমা ছিল, মাথা নাড়ানো বা ইশারা ইত্যাদি, কতটা প্রভাবিত এবং বোঝার যোগ্য ছিল ওই গেস্টার্সগুলো। ল্যাঙ্গুয়েজ অফ স্টেটমেন্ট কি হতে পারে? এক স্টেটমেন্ট যেখানে ডিজিজড ডাইং ডিক্লারেশন কর্ণাটকা এবং উর্দুতে দিয়েছিল। ভাষা অন্য থাকার কারণে স্টেটমেন্টকে অগ্রাহ্য করা যাবে না। এটা কানাডায় রেকর্ড করা হয়েছিল, কাজে অগ্রাহ্য করা যাবে না। একটা কেসও যেখানে ডিজিজড তেলেগুতে স্টেটমেন্ট দেয় এবং ডক্টর সেটাকে ইংরাজিতে রেকর্ড করে, কিন্তু এক্সপ্লেন করার জন্য দ্বিতীয় ডক্টর ওখানে ছিল, তো কোনো ভাষা প্রেসক্রাইব নেই কি কোন ভাষায় ডাইং ডিক্লারেশন করতে হবে। কুশল রাম ভার্সেস বম্বে, এই কেসে সুপ্রিম কোর্ট বলে এই প্রিন্সিপালস আছে যার আধারে ডাইং ডিক্লারেশনকে গ্রাহ্য করা হবে। সেই প্রিন্সিপালসগুলো আমরা একে একে আলোচনা করি এবার। There is no absolute rule of law that a dying declaration cannot be the sole basis of conviction unless corroborated. A true and voluntary declaration needs no corroboration. আর সেকেন্ড পার্ট হচ্ছে, a dying declaration is not a weaker kind of evidence than any other piece of evidence. Third, each case must be determined on its own facts, keeping in view the circumstances in which the dying declaration was made. Fourth, a dying declaration state on the same footing is other piece of evidence and has to be judged in the light of surrounding circumstances and with reference to the principle governing the weight of evidence and piece of evidence. Fifth, a dying declaration which has been recorded by a competent magistrate in the proper manner, that is to say, in the form of questions and answer, and as far as practicable in the words of the maker of the declaration, is a good piece of evidence. Sixth, in order to test the reliability of a dying declaration, the court has to keep in view the circumstances like the opportunity of the dying man for observation, for example, whether there was sufficient light if the crime was committed in the night. Seventh, whether the capacity of man to remember the facts stated had been impaired at the time he was making the statement by circumstances beyond his control, that the statement has been consistent throughout if he had several opportunities of making dying declaration apart from the official record of it. 8. And the last is that the statement had been made at the earliest opportunity and was not the result of torturing by interested party. আজকের এই ভিডিওতে আমরা ডাইং ডিক্লারেশন সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করলাম। সেকশন 32তে ডাইং ডিক্লারেশনের সম্বন্ধে কি কি রিলেভেন্ট ফ্যাক্ট দেওয়া আছে, কি কি প্রিন্সিপালস আছে সেগুলো আমরা আলোচনা করলাম। কি কি প্রিন্সিপালসের ভিত্তিতে আমরা এটাকে ডাইং ডিক্লারেশন হিসাবে ধরতে পারবো, এর কিছু কেস ল সম্বন্ধে ইম্পর্টেন্ট আমরা আলোচনা করলাম। আজকের ভিডিওতে আমরা ব্রিফে ডাইং ডিক্লারেশন সম্বন্ধে বোঝার চেষ্টা করেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ করবে, এবং ভিডিওর কোনো জায়গায় যদি কোনো রকম কনফিউশন থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। আমি আমার সাধ্যমতো তোমাদের হেল্প করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে।
আর যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে, সাথে করে পেন পেপার নিয়ে বসো, ভিডিওটা দেখার সাথে সাথে নোট ডাউন করো। যদি কোনো জায়গায় স্কিপ হয়ে যায় তাহলে সেই ভিডিওটাকে পজ করে বারবার রিভাইন্ড করে দেখো, তাহলে আশা করছি তোমাদের ডাইং ডিক্লারেশন টপিকটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, এ সম্বন্ধে কোনো রকম কনফিউশন থাকবে না। দ্যাটস ইট ফর নাও, টিল দেন টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।